নমস্কার। আচ্ছা, স্কুল শেষ হওয়ার পর কি করা যায়? এই প্রশ্নটা কিন্তু প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রীর মনে আসে। তো আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই নিয়ে কথা বলবো। ভারতের সেই সব এন্ট্রেন্স পরীক্ষা নিয়ে যেগুলো ভবিষ্যতের দারুণ সব সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? এক ঝলকে দেখে নিই। আমরা ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্যারিয়ারের রাস্তাগুলো ঘুরে দেখব। মানে ধরুন, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, আইন, ডিজাইন, আরও অনেক কিছু। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের আসল উদ্দেশ্যটা খুবই সহজ। এই যে এত সব পরীক্ষার ভিড়, এই জটিল সিস্টেমটাকে একেবারে সহজ করে বোঝা, যাতে দিনের শেষে নিজের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়া যায়। এত অপশন, এত রাস্তা, কোনটা ছেড়ে কোনটা বাঁচব? এই প্রশ্নটা মাথায় আসাটা কিন্তু একদম স্বাভাবিক। আসলে এই প্রবেশিকা পরীক্ষাগুলো একটা গাইডলাইনের মতো কাজ করে। নিজের প্যাশন আর স্কিল অনুযায়ী ঠিকঠাক রাস্তাটা খুঁজে পেতে সাহায্য করে। আচ্ছা, তাহলে প্রথমেই যে জগৎটা নিয়ে কথা বলবো সেটা হলো চিকিৎসা, মানে হিলিংয়ের পথ। যাদের স্বপ্ন ডাক্তার বা ফার্মাসিস্ট হওয়ার, তাদের জন্য এই পরীক্ষাগুলোই কিন্তু স্বপ্নের প্রথম সিঁড়ি। দেখুন, ডাক্তার, ডেন্টিস্ট বা ফার্মাসিস্টরা এরা কিন্তু শুধু আমাদের অসুখ সারান না, এরা হলেন আমাদের সমাজের হেলথ কেয়ার সিস্টেমের একদম প্রথম সারির যোদ্ধা। বিশেষ করে কোভিডের সময় আমরা সবাই হাড়ে হাড়ে টের পেয়েছি এদের গুরুত্বটা ঠিক কতটা। আচ্ছা, তাহলে পরীক্ষাগুলো একবার দেখে নিই। মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির জন্য এখন একটাই সর্বভারতীয় পরীক্ষা, সেটা হলো নিট। মানে সারা দেশে একটাই পরীক্ষা, যা পুরো এডমিশন প্রসেসটাকে অনেক সহজ করে দিয়েছে। এরপর আসছে এইমস। এইমসের ক্যাম্পাসগুলোতে পড়ার জন্য তাদের নিজস্ব পরীক্ষা দিতে হয়, আর এটা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। আর যারা ফার্মেসিতে মাস্টার্স করতে চান, তাদের জন্য আছে জিপ্যাট। এটা পাশ করলে কিন্তু স্কলারশিপও পাওয়া যায়। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, যেমন পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের জন্য AIPGME। আবার ফার্মাসির একেবারে টপ ইনস্টিটিউটে স্পেশালাইজড প্রোগ্রামের জন্য আছে নিপারের পরীক্ষা। আর হ্যাঁ, বিভিন্ন রাজ্যের নিজস্ব মেডিকেল আর ফার্মাসি কলেজে ভর্তির জন্য তো স্টেট লেভেল সিইটিগুলো আছেই। চলুন এবার চিকিৎসার জগৎ থেকে বেরিয়ে আমরা এমন একটা দুনিয়ায় ঢুকি যা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের পৃথিবীকে তৈরি করছে। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের কথাই বলছি। একবার ভাবুন তো, আমাদের হাতে যে স্মার্টফোন বা যে শহরে আমরা থাকি, তার বড় বড় বিল্ডিং, ব্রিজ, এই সব কিছুই কিন্তু ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্টসদের তৈরি। সত্যি বলতে, এদের ছাড়া আজকের আধুনিক জীবনটা ভাবাই যায় না। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে দিতে হয় জেইই মেন। এখানে ভালো র্যাঙ্ক করলে এনআইটি সহ দেশের বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওয়া যায়। আর যারা টপার, মানে সেরার সেরা, তারা কোয়ালিফাই করে জেইই অ্যাডভান্সডের জন্য। আর এই পরীক্ষাটা পাশ করতে পারলেই খুলে যায় আইআইটির দরজা। অন্যদিকে যারা আর্কিটেক্ট হতে চান, তাদের জন্য নাটা পরীক্ষাটা কিন্তু মাস্ট। ইঞ্জিনিয়ারিং তো গেল, এবার আমরা এমন 3টে ফিল্ড নিয়ে কথা বলবো যেগুলো হয়তো একদম আলাদা, কিন্তু প্রত্যেকটাই আমাদের জীবনে ভীষণভাবে প্রভাবশালী। আইন, ম্যানেজমেন্ট আর ক্রিয়েটিভিটি জগৎ, অর্থাৎ ডিজাইন। দেখুন, আইন নিয়ে পড়তে চাইলে ক্ল্যাট হলো সবচেয়ে বড় পরীক্ষা। এটা দিয়ে দেশের টপ ন্যাশনাল ল ইউনিভার্সিটি মানে এনএলইউগুলোতে অ্যাডমিশন পাওয়া যায়। তবে এনএলইউ দিল্লির জন্য কিন্তু আলাদা করে অ্যালেট পরীক্ষা দিতে হয়। ম্যানেজমেন্টের কথা বললে সবার আগে মাথায় আসে ক্যাটের নাম। এটা পাশ করলেই আইআইএম বা দেশের সেরা স্কুলগুলোতে এমবিএ করার স্বপ্ন সত্যি হতে পারে। এছাড়া সিম্যাট বলেও একটা পরীক্ষা আছে, যার স্কোর 1000-এর বেশি এআইসিটি অনুমোদিত কলেজে গ্রহণ করা হয়। আচ্ছা, এবার একটু অন্য ধরনের ফিল্ডে আসা যাক, ডিজাইন। এখানে কিন্তু শুধু পড়াশোনা বা মুখস্থ বিদ্যায় কাজ চলে না। এই পরীক্ষাগুলো আপনার কল্পনা শক্তি আর প্রবলেম সলভিং স্কিলকে টেস্ট করে। যেমন ধরুন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে পড়ার জন্য দিতে হয় এনআইডি ড্যাট। যারা ফ্যাশন দুনিয়ায় নিজের নাম করতে চান, তাদের জন্য আছে নিফটের পরীক্ষা, যেটা ভারতের সবচেয়ে সম্মানজনক ফ্যাশন এন্ট্রেন্স। আর আইআইটি বা অন্যান্য টপ ইনস্টিটিউটে ডিজাইন নিয়ে মাস্টার্স বা পিএইচডি করার জন্য রয়েছে সিড। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ক্রিয়েটিভিটির একটা আলাদা দুনিয়ার দরজা খুলে দেয়। আমরা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার নিয়ে অনেক কথা বললাম,
কিন্তু এর বাইরেও যে কত দারুণ দারুণ কেরিয়ার অপশন আছে সেটা কি জানেন? চলুন এবার একটু সেই অফবিট কিন্তু ইন্টারেস্টিং রাস্তাগুলো ঘুরে দেখা যাক। একবার শুধু অপশনগুলো দেখুন। কৃষি বা হর্টিকালচার নিয়ে পড়ার জন্য আছে ICAIAEA, হোটেল ম্যানেজমেন্টের জন্য NCHMJE, ভেটেরিনারি সায়েন্স মানে পশু চিকিৎসার জন্য IVRI এর পরীক্ষা। এমনকি ইন্ডিয়ান আর্মি বা নেভিতে যোগ দেওয়ার জন্যও কিন্তু আলাদা রিক্রুটমেন্ট টেস্ট হয়। আর যারা পড়ানো বা রিসার্চের লাইনে থাকতে চান তাদের জন্য তো নেট আছেই। মানে সুযোগের কিন্তু কোনো অভাব নেই। তো এতক্ষণ তো আমরা অনেক তথ্য জানলাম। এখন প্রশ্ন হলো, এই সব তথ্য নিয়ে কি করা উচিত? চলুন এবার দেখি কি করে অ্যাকশন প্ল্যানে ঢোকা যায়, মানে প্রথম স্টেপটা কি হবে। পুরো ব্যাপারটা কিন্তু মাত্র 3টে সহজ স্টেপে ভাগ করে নেওয়া যায়। স্টেপ 1, নিজের প্যাশনটা খুঁজে বের করুন। কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি টানে? স্টেপ 2, সেই ফিল্ডের পরীক্ষাটা সম্পর্কে ভালোভাবে জানুন। সিলেবাস কি, প্যাটার্ন কেমন। আর স্টেপ 3, একটা স্ট্র্যাটেজি বানান আর মন দিয়ে প্রস্তুতি শুরু করে দিন। ব্যাস। ম্যালকম এক্সের একটা অসাধারণ কথা আছে, ভবিষ্যৎ তাদেরই হয় যারা আজকের দিনে তার জন্য প্রস্তুতি নেয়। কথাটা কিন্তু 100% সত্যি। ভবিষ্যতের প্রস্তুতিটা আজ এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, প্রত্যেকটা পরীক্ষা আসলে একটা নতুন সুযোগের দরজা। আসল চ্যালেঞ্জটা হলো নিজের স্বপ্নের সঙ্গে খাপ খায় এমন সঠিক দরজাটা খুঁজে বের করা। পরীক্ষাটা তো শুধু একটা দরজা। আসল প্রশ্নটা হলো, সেই দরজা দিয়ে ঢোকার পর আপনি কি গড়তে চান, কি তৈরি করতে চান? আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। অনেক শুভেচ্ছা রইল।